একদম বাড়ি ফেরার মোমেন্টটা ঝড় বৃষ্টি শুরু হলো। একটু পরে হলে হতো না, নতুন জামা পরে বেরিয়েছিলাম আজকে, পুরো ভিজে গেলাম। তাইয়াং লক্ষ্য করলো রাস্তার সাইডে অন্ধকারের মধ্যে একটা খরগোশ কাটাচ্ছে। আরে এটা কি? এটা একটা খরগোশ। এই রাস্তার সাইডে খরগোশ কোথা থেকে আসলো? কি ফিরে রেখে গেছে নাকি? আমি তো একটু বাড়িও নিয়ে যেতে পারবো না, অর্ধেক টাইমে তুমি বাড়ি থাকে না। একে নিয়ে গেলে খাওয়াবে কি, এটা যত্নে বাকে করবে। সরি সোনা, তুমি এখন এখানেই থাকো, আমি আশা করি তোমাকে কেউ এসে নিয়ে যাবে খুব শীঘ্রই সম্ভব। আমি চললাম। তাইয়াং এই বলে আবার হাঁটতে শুরু করে দিল বাড়ির দিকে। ইস, কেমন ভাবে ঝড় বৃষ্টি হচ্ছে। এরকম করে কি খরগোশটাকে একা রেখে আসা ঠিক হলো? নিয়ে যাবে ঠিক আছে, কিন্তু এতক্ষণ যে একা একা থাকবে সেটার ঠিক না। ওকে আমি একবারে নিয়ে যাই আমার সাথে বাড়িতে, তারপরে যা হবে হবে। আর যাই হোক, খরগোশটা প্রাণে তো বাঁচবে। তাই আবার বিপরীত দিকে হাঁটতে শুরু করলো এবং খরগোশটাকে কোলে নিয়ে ওর বাড়ির দিকে রওনা দিল। 1 ঘন্টা পর খরগোশটাকে নিয়ে বাড়িতে চলে এসেছে, আর ওই খরগোশটাকে একদম পুরো চান টান করে দিয়ে টুয়ে একটা বাক্সের মধ্যে রেখে দিয়েছে। তাই নিজেও চান করে এসে ওর চোখ মুছতে মুছতে বিছানার উপর বসলো। আজকে রাতটায় ঝড়ো হাওয়া এবং বজ্র বৃষ্টিপাত হবে, তাই জন্য কৃপা করে আপনারা যে যার ঘরের ভেতর থাকুন। এত ঘন ঘন নিম্নচাপ যে কেন হয় আমার মাথায় ঢোকে না। খরগোশটাকে কোলে করলো। এই তো আমি এখানে আছি। তোমার খিদে পেয়েছে? দাঁড়াও, আমি তোমার জন্য এক্ষুনি খাবার নিয়ে আসছি। তাড়াতাড়ি করে রান্নাঘরে গিয়ে গাজর কুচিয়ে এবং একটুখানি ধনেপাতা নিয়ে চলে আসলো। এই নাও তোমার খাবার চলে এসছে, এবং তাড়াতাড়ি ঝটপট খেয়ে নাও। কি হলো, তুমি এখন খাবে না? আচ্ছা ঠিক আছে, তোমার এখন খেতে হবে না, তোমার যখন ইচ্ছা তখন খেও। এই আমি এখানে তোমার পাশে প্লেটটাকে রাখলাম, তুমি যখন ইচ্ছা খেও, কিন্তু আমি কি এখন ডিনার করে আসছি। ওকে? তাই ডিনার করে এসে দেখলে যে খরগোশের পাশে থেকে প্লেটটা পুরো ফাঁকা। তাই খরগোশটাকে বাক্স থেকে নিয়ে ওর করে হাত বোলাতে বোলাতে বললো, আরে আমি যখন চলে গেছিলাম তখনও তুমি খাবার খেয়ে নিয়েছো, তার মানে তুমি আমার সামনে খেতে লজ্জা পাও? এখন তুমি ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমাতে চাই। আমার আর কালকে অফিস যেতে ইচ্ছা করছে না, কালকে ভাবছি অফিসটা কামাই দেবো। আগে আমি ঘুমাতে চাই, তার আগে তোর নামই তো রাখা হলো না। তুই না খুব কিউট, আমি তোর নাম কুকি রাখবো। এবারে তাই ওই খরগোশটাকে বাক্সের ভেতর রেখে দিল। একদম লাইট বন্ধ করে দিলে তুই ভয় পেয়ে যাবিস কুকি, তাই জন্য ডিম লাইটটা চালিয়ে রাখলাম। গুড নাইট। তাই জেনা বিছানার উপর শুয়ে পড়লো, অমনি খরগোশটা লাফিয়ে তেনা বিছানার উপর উঠে বসলো। ওমা কুকি, এটা তোর বিছানা না, তোর বিছানা তো আমি করে দিয়েছি নিচে বাক্সের মধ্যে। তাইয়াং খরগোশটাকে আবার বাক্সের মধ্যে রেখে দিল। তাই জেনা আবার শুয়ে পড়লো, অমনি খরগোশটা লাফ দিয়ে তাইয়াংয়ের বিছানার উপর আবার উঠে পড়লো। কুকি, তোকে আমি বললাম না যে তোকে আমি নিজে বাক্সের মধ্যে বিছানা করে দিয়েছি, তুই বারবার আমার বিছানায় কেন উঠছিস? তাই আবার খরগোশটাকে বাক্সের মধ্যে রেখে দিল। এবার একদম উঠবি না আমার বিছানার উপর, যা ঘুমা এখন। তাই আবার ওর খাটে উঠে শুয়ে পড়লো। খরগোশটা আবার লাফ দিয়ে তাইয়াংয়ের খাটের উপর উঠলো। উফ গন্ড, কুকি তুই কিন্তু বড্ড বাদামি করছিস। যা, তোর সঙ্গে কোনো কথা নেই, তোর যা খুশি তুই তাই কর। তাই অন্য পাশ ফিরে ঘুমিয়ে পড়লো। মাঝরাত 2টো বাজে, এখন তাইয়াং গভীর ঘুমিয়ে রয়েছে। তাইয়াংয়ের শরীরটি যেন পুরো অবশ হয়ে গেছে। তাইয়াং না পারছে ওর চোখ খুলতে, না পারছে ওর মস্তিষ্ককে সঞ্চালন করতে। তাইয়াং ওর শরীরের কোনো কিছুই অনুভব করতে পারছে না, যেন ওর শরীরকে অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। পরের দিন সকালবেলায়, এখন বাজে সকাল 7টা, এখনো তাইয়াং গভীর ঘুমিয়ে রয়েছে। ঠিক তখনই তাইয়াংয়ের একটা ফোন কল আসলো। তাইয়াংয়ের তো ঘুমতে হয়ে গেল। তাইয়াং বিরক্তির সঙ্গে ফোন কলটা ধরলো। হ্যালো তাইয়াং, কি রে এখনো অফিসে আসলি না কেন? আজকে অফিসে যাবো না, আমার শরীরটা ভালো লাগছে না। আমার সব জানা আছে, তুই এই একই বাহানা প্রত্যেক দিন দিস। হ্যাঁ রে তাইয়াং, তুই কখনো মনে দেখেছিস যে তুই প্রত্যেক মাসে কতবার ডুব দিস? আয় বলছি অফিসে। আমার এই প্যাচপ্যাচি করার মধ্যে অফিস যেতে একদম ইচ্ছে করছে না। তোতা পাখিও ডেকে উঠলো। আমার ভালো লাগে না, তোর এখন এসব নকশা ছাড়, বুঝলি তাই? আর আজকে তো এমনিতে বাসতে হবে, কারণ আজকে আমাদের মধ্যে নতুন বস আসছে। হ্যাঁ, নতুন বস? হঠাৎ করে? তুই কোন জগতে থাকিস তাই একটু আমাদেরকে বলবি? হঠাৎ করে কোথায়? আগের সপ্তাহে তো বলা হলো এটা। তাহলে কি আমি তো জানি না। তাহলে এখন তুই এটা জেনে গেলি তাই এখন তাড়াতাড়ি বসের আসার আগে চলে আয়, না হয় তোর চাকরি গেল বলে। কুকি কোথায় গেল? আরে কুকি, তুই আমার আগে উঠে পড়েছিস? কুকিরা, আমি ভেবেছিলাম যে আজকে আমি আমার অফিস থেকে ছুটি নিয়ে তোর সঙ্গে টাইম স্পেন্ড করবো, কিন্তু তাই কি এসে পড়লো? আজকে ওই মরা বসটাকে আসতে হবে। কে জানে কোন বজ্জাত আসছে এখন অফিসে। যাই রে কুকি, আমি তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নেই। তাই যাই না খাট থেকে নামতে গেলে অমনি তাইয়াং ওর পেটে আর পিঠে একটা চূড়ান্ত ব্যথা অনুভব করলো। কি আমার পিঠে এত ব্যথা করছে কেন?
বিষের মতো ব্যথা হয়ে রয়েছে আমার পেটের তলাটা। তাই ঘরের দিকে তাকালে যে 7:30 প্রায় বাজতেছে। আমি তো লেট হয়ে যাচ্ছি এই বলে তাই দৌড়ে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে আসলো। জামা চেঞ্জ করার সময় তাই লক্ষ্য করলো যে খরগোশটা তাইয়ের দিকে তাকিয়ে রয়েছে। কি রে কুকি, তুই আমার দিকে তাকিয়ে কি দেখছিস রে? চোখটা বান্ধা কর বুঝলি? জানি রে কুকি জানি, তুই আর কি করবি, এতে তোর কোনো দোষ নেই বুঝলি? তোর ওনারই এত হ্যান্ডসাম। আরে না, আমি তো আবার ফালতু কথা বলতে শুরু করলাম। তাই তাড়াতাড়ি করে জামা প্যান্ট পরে নিল এবং কিচেনে গিয়ে 1 প্লেট গাজর এবং ধনেপাতা খরগোশের সামনে নিয়ে আসলো। এনে কুকি খাবার প্লেটটা তোর পাশেই রাখলাম, যখন ইচ্ছা হয় খেয়ে নিস বুঝলি? আমি যতদূর সম্ভব আসার চেষ্টা করবো, ভয় পাস না। এইবারে তাইয়াং বাড়ি থেকে বেরিয়ে আসলো। তাইয়াং অফিসে এসে লক্ষ্য করলো যে অন্যদিনের তুলনায় আগে সব এমপ্লয়াররা মন দিয়ে কাজ করছে। আরে আইয়েন, আজকে হঠাৎ কি হয়েছে সবার? তাইয়াং আস্তে আস্তে চুপ চুপ চুপ। কেন, কি হয়েছে? আমাদের নতুন বস অলরেডি চলে এসেছে। বিশাল রাগী রে তাইয়াং, বিশাল রাগী। বাড়িতে কিন্তু ওনাকে কত কিস্তি দিয়ে নেবো কেন? সেটা বস শুনতে পারলে তোর চাকরি গেল বলে। আমি তো ভুলে গেছিলাম, আজকে মাথাটা এত গরম হয়ে গেছিল। তুই খুব ভালো করেছিস এসেছিস, নাহলে তোর তো তোমাকে হ্যান্ডেল করে আমার কমবেন না বুঝলি? তোকে বস ওনার অফিসে ডাকছে, তাড়াতাড়ি যা। কি আমাকে? কিন্তু আমাকে কেন ডাকছে বস? তোরা তো কেন চলছে জানি? আমার জান কি কেউ বকলে আমার খুব কষ্ট হতে জানিস সেটা শুনতে। তোকে যদি বস কিছু বলে বা বকে আমাকে এসে বলবি, আমি দেখে নেবো ওনাকে, ঠিক আছে? বাবা জেনি, তোর তো দেখে ভূতের মুখে রাম নাম। আমি বলবো তাইয়াংকে, মানে তুই জানকে যে তুই বসকে দেখে কেমন রিয়াকশন দিয়েছিলিস? না মানে ওই ওটা তো প্রথম এরকম হয় না, মানে আমি কিছু করিনি তাইয়াং। কি হয়েছে রে আইয়ান, একটু খুলে বলতো। তোরই জান আমাদের বসে ট্রোলিং করছিল। সত্যি কি হলো? তোকে বস দেখেছি তো ওনার অফিস রুমে, এত দেরি হচ্ছে কেন? হ্যাঁ এই তো আসছি। তাইয়াং অফিস রুমের সামনে গিয়ে অফিসের ভিতরে ঢোকার আগে অফিসের দরজা নক করলো। বস ভেতরে আসবো? তাইয়াংয়ের ওর সামনে বসে থাকা মানুষটিকে দেখে তাইয়াং মনের ভিতর যেন কেমন একটা করতে শুরু করে দিল। হ্যাঁ ভেতরে আসো। স্যার বলছি আপনি দেখেছেন? হ্যাঁ দেখেছি তো। আসতে দেরি হলো কেন? না মানে ওই কোনো ভালো কারণ নেই তাই তো? এমনিতেও অফিসে আসতে দেরি করেছো, তারপরে অফিসে আসার পর যখন ডাকলাম তখন আমার অফিসেও আসতে দেরি করলে। না মানে আজকে আমার শরীরটা কেমন ভালো লাগছিল না তাই জন্য। ও আচ্ছা আচ্ছা, তা তাই তোমার কি প্রত্যেক মাসে 3-4 বার করে শরীর খারাপ হয়? কি অবস্থা, আস্তে আস্তে আমার অ্যাটেন্ডেন্সের খাতা পুরো চেক করে ফেললো। তো তাই তোমার কি কোনো রকম ক্রনিক রোগ আছে? না মানে আমার ওই নেই তো। তাই আমার মাথাটা নিচু করে দাঁড়িয়ে থাকলো। বসো। হ্যাঁ মানে কি? আমি তোমাকে চেয়ারে বসতে বললাম। তাইয়াং চুপ করে চেয়ারে বসে পড়লো। আমি জিয়ান জাংকুক, আর তুমি? কিম তাইয়াং। জাংকুক কিছুক্ষণ তাইয়াংয়ের চোখের দিকে তাকিয়ে থাকলো এবং তাইয়াংয়ের তো পুরো নার্ভাসে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। বস কি হয়েছে, আপনি আমার দিকে এরকম করে কেন দেখছেন? আমি তোমাদের কেমন করে দেখছি? না মানে ওই এই যে তুমি নার্ভাস নাকি? না না জলটা খেয়ে নাও তাড়াতাড়ি। না না বস আমি ঠিক আছে, আমার লাগবে না কিছু। কি লাগবে না? তুমি আদৌ সকালে কিছু খেয়েছো? তাইয়াংয়ের মাথাটা নিচু করে রইলো। খাওনি তো? না মানে ব্রেকফাস্ট বানানোর সময় পাইনি। জাংকুক তাইয়াংয়ের সামনে একটা টিফিন বক্স বের করে রাখলো। না এটা খেয়ে নাও। হ্যাঁ কিন্তু বস এটা তো আপনার খাবার, আমি ব্রেকফাস্ট করেই এখানে এসেছি। তো আপনি তো এটা লাঞ্চ করার জন্য এনেছেন তাই না? আমার লাঞ্চের ব্যবস্থা ঠিক হয়ে যাবে তাইয়াং, তোমার ও নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। তাইয়াং ওনার ডিশ টিফিন বক্স থেকে সরিয়ে দিয়ে বলল, না না এটা হতে পারে না, আপনার লাঞ্চ আমি কেন খেতে যাবো? জাংকুক তাইয়াংয়ের হাতটা ধরলো। একে তুমি দেরি করে এসেছো, তারপরে আমি তোমাকে যে করতে বলছি সেটা করছো না। আমাকে লাগিয়ে তোমার কি খুব মজা হচ্ছে তাইয়াং? না স্যার মানে আর মানে না করে ব্রেকফাস্টটা খেয়ে নাও, আর আমার কথা না শুনলে কিন্তু আমি তোমাকে পানিশমেন্ট দেবো। তাইয়াং টিফিন বক্স খুলে খাবারটা খেতে শুরু করে দিল। জাংকুক ওর অফিসিয়াল পেপারস গুলোকে দেখতে শুরু করে দিল। তাইয়াং খেতে খেতে আর কি বলবে তো খুঁজে না পেয়ে উটপাটাঙ্গাটা বলে দিল, স্যার আপনার মা খুব সুন্দর রান্না করেছেন। থ্যাঙ্কস, ওটা আমি রান্না করেছি। হ্যাঁ স্যার আপনি রান্না করেছেন? না বুঝতে পারিনি, সরি। এটা সরি বলার কিছু হয়নি। আর তুমি না আমাকে স্যার বস এসব বলে টাকা বন্ধ করো বুঝলে? তাই আমি তোমার থেকে এমন কিছু বড় না। আমার 28 বছর বয়স আর আপনার? আমার 26 বছর বয়স আর তুমি আমাকে আবার আপনি বলে ডাকছো? বললাম না আমাকে আমার নাম ধরে ডাকবা। আমার নাম জাংকুক, আমাকে জাংকুক বলে ডাকবা। এখানে প্র্যাকটিস করে না আমার নাম ধরে ডাকা। বলো বলো আমার নাম জাংকুক। কি শুনতে পেলাম না, আরো জোরে। জাংকুক। কি কিছুতে শুনতে পেলাম না, তোমার গলা দিয়ে আওয়াজ বেরোয় না কেন? জাংকুক। এই তো
দাও। এখন থেকে এরকম করেই আমার নাম ধরে রাখবা, বুঝেছো? হ্যাঁ বুঝেছি মানে জাঙ্কুক। হয়ে যাবে, বলতে বলতে হয়ে যাবে, কোনো চিন্তা নেই। বাড়িতে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আমার নাম ধরে ডাকার প্র্যাকটিস করবা, বুঝেছো? একদম পাকা হয়ে যাবে তুমি এতে। বলছি আমার খাওয়া হয়ে গেছে, আমি এখন যাই। যাও। আর হ্যাঁ, আজকে তোমাকে আমি তাড়াতাড়ি ছুটি দিয়ে দিলাম, তাই বাড়িতে গিয়ে রেস্ট নাও। তুমি বলছিলে না তোমার শরীর খারাপ? কিন্তু ওটা তো, যেটা বলছি সেটা করো। আজকে চলে যাও, আর কালকে থেকে একদম সঠিক টাইমে অফিস চলে এসো, বুঝেছো? ঠিক আছে মানে জাঙ্কুক। তাই জাঙ্কুকের অফিস রুম থেকে বেরিয়ে আসলো। তোকে বস এত তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে? হ্যাঁ, আমি চিনলাম তোরা কষ্ট কর। কেন জানি তেহাং থাকলে তুই ওর সাথে কি করতিস রে? সরি জানি, আমি থাকতে পারবো না, জাঙ্কুক আমাকে অর্ডার দিয়েছে। এই বলে তেহাং ওখান দিয়ে চলে গেল। ওহ গড, এসব কি হচ্ছে? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। তেহাং এর বাড়ি পৌঁছানোর পর, কুকি বাড়ি এসেছি। কুকি কোথায় তুই? এই আমার কুকি। কুকি আমাকে ছাড়তে ভয় করছে না একা বাড়ি থাকতে? তো আমি এখানে। আচ্ছা কুকি, আমি তোমাকে যে খাবার খেতে দিয়ে গেছিলাম তুমি খেয়েছো? তেমন ঘরে গিয়ে দেখি যে খরগোশটার খাবারের প্লেট তো পুরো ফাঁকা। আরে বাপরে কুকি, এর মধ্যে তুই সব খাবার খেয়ে নিলি? তেমন খরগোশটাকে খাটের উপর রাখলাম। এখানে বস, ওকে তো তোর বাক্স করে দিলেও তুই ওর মধ্যে থাকবি না। তুই এখানে বস, আমি আমার জামা কাপড় ছেড়ে আসছি। তাই আমার জামা কাপড় ছেড়ে ঘরে আসলো এবং দেখলো খরগোশটার খাটের উপর নেই। আরে কুকি কোথায় গেল? কুকি তেমন রান্নাঘর থেকে এটা জোরসে আওয়াজ পেলো এবং রান্নাঘরে গিয়ে দেখলো খরগোশটা রান্নাঘরের মধ্যে কলা দুধ খাচ্ছে। কি খরগোশ কলা দুধ খায় নাকি? এবার আমি তো আজ পর্যন্ত কোনোদিন খরগোশটাকে কলা দুধ খেতে দেখিনি। কুকি তুই আমার কলা দুধ কেন খাচ্ছিস? তেহাং খরগোশটাকে ওর কোলে নিল। কুকি তুই কেন আমার কলা দুধ খেলি বল? তুই জানিস কুকি আমি কলা দুধ খেতে কত ভালোবাসি? আমি কত কষ্ট করে কলা দুধটা বানিয়েছিলাম কালকে রাতে যে আজকে খাবো বলে, আর তুই পুরোটা একবারে খেয়ে নিলি। তাই আমার হঠাৎ একটা কল আসলো। হ্যালো জেনি। হ্যালো জান, ঠিক আছে তুমি? আমাকে সেখানে ছুরি ফেলে রেখে দিয়ে চলে যাচ্ছ। শোনো শয়তান, তুমি কিন্তু আমার জীবন নিয়ে খেলা করছো। আমি কিন্তু এইসব মেনে নেবো না পরে। জেনি কি হয়েছে? আইএন জেনির কাছে ফোনটাকে নিয়ে বললো, হ্যালো তাইয়ান, কিছু হয়নি। আইএন কিছু হয়নি মানে? তাহলে জেনি এরকম করে কেন কথা বলছে আমার সাথে? তাইয়ান তুই তো জানিস তোর তোতা পাখি একটা বকধার্মিক মানুষ। ওর বক্তব্য হচ্ছে তুই ওর মন ভেঙে দিয়ে অফিস থেকে চলে গেছিস। আমি জেনির মন? কিন্তু শয়তান, তুমি আমাকে ডেট করতে যাবে সেটা বলো। এক বছর ধরে শুধু আমার জীবনের সঙ্গে খেলে যাচ্ছ। জেনি প্লিজ শান্ত হ আগে, তুই তো জানিস আমার ম্যাটারটা। তোমার ম্যাটার জেনে আমার কোনো লাভ নেই, আমি জানতেই চাই না। তোর সঙ্গে আমি বেরো পড়লাম, রাজকোষের মানুষ একটা। আমার জেনি শুন, এটা কাজ কর, অফিস শেষ হওয়ার পর আমার বাড়িতে আয়, তারপর আমরা একসাথে কথা বলবো, ঠিক আছে? যাবো না আমি তোমার বাড়িতে। তাই শোন, তুই চিন্তা করিস না, আমি ঠিক জেনিকে মানে বুঝিয়ে নিয়ে যাবো, ঠিক আছে? তাহলে এটা তোর দায়িত্বে থাকলো। আইন নিয়ে আসিস ওকে, তাহলে রাখলাম। বলতে বুঝি কেমন লাগে? আজকে দিনটাই মনে হয় আমার খারাপ, কিছু হলো না, তাও আমার সব দোষ এসে পড়লো। বিকালের দিকে আইন আর জেনি তাইয়ানের বাড়িতে আসলো। জেনি তুমি এসেছো? হ্যাঁ এসেছি, তোমার সাথে দেখা করতে এসেছি আমি। অনেক কষ্টে ওকে নিয়ে আসলাম আমরা, তাই হ্যাঁ। আর জেনি আসো না, আমি তোমাকে একটা খুব সুন্দর জিনিস দেখাবো। সুন্দর? কি সুন্দর? কি বলছো? কি সুন্দর? আমার থেকে সুন্দর তোমার কাছে কি হয়েছে? আরে জেনি আয় না। তাইয়ান জেনিকে ধরে রুমে নিয়ে গেল। দাদা দেখ কি সুন্দর না খরগোশটা। সত্যি জিপেতে এই রঙের খরগোশ তোর পছন্দ হলো? বোঝা হয়ে গেছে আমার, তোমার সঙ্গে সংসার করা যাবে না। আমি তোমার সঙ্গে কোনো সংসার কথা বলা, আমি চললাম, ব্রেকআপ করে আমি তোমার সঙ্গে পাই। জীবনেও দেখবো না তোমার মুখ আমি। এই বলে জেনি দৌড়ে তাইয়ানের বাড়ি থেকে বেরিয়ে গেল। জেনি দাঁড়া, সত্যি তাইয়ান, আমিও তোর সঙ্গে বন্ধুত্ব রাখতে পারবো না, তোর মন মানসিকতা তো বিকৃত আমার জানা ছিল না। এই বলে আইয়ানও তাইয়ানের বাড়ি থেকে বেরিয়ে গেল। আইয়ান দাঁড়া, কেন হচ্ছে আমার সঙ্গে এরকম? জেনি হঠাৎ করে এদের কি হলো? কেন বাচন করছে আমার সঙ্গে? এখন বাজে রাত 10টা। রান্না বান্না তাইয়ান কিছুই করেনি। কাঁদতে কাঁদতে তাইয়ান ঘুমিয়ে পড়েছে। এরকম সময় তাইয়ানের পেছন দিক থেকে একটা হাত এসে তাইয়ানকে জড়িয়ে ধরলো। পর মানুষদের জন্য কাঁদতে কাঁদতে নিজের রুগীকে খাওয়াতেই বলে গেল তাইয়ান। ঠিক আছে, তাহলে আমি এবার কি দিয়ে অন্যরকম উপায় মেটাবো? তুমি শুধু আমার তাইয়ান, শুধু আমার। যদি জীবনে কাঁদতেও হয় তাহলে আমার জন্য কাঁদবা তুমি। আমি ছাড়া তোমার জীবনে কেউ থাকবে না, কেউ না। যে আসার চেষ্টা করবে তোমার জীবনে, তাকে আমি পুরোপুরি মিটিয়ে দেবো তোমার জীবন থেকে। এই খরগোশটা আর কেউ না, এই খরগোশটা হলো জাঙ্কুক। আর ওই প্রত্যেকদিন রাতে তাইয়ানের সঙ্গে শারীরিক সম্পর্ক করে। তাইয়ানের শরীর এবং মস্তিষ্ককে পুরো অবশ করে দিয়ে জাঙ্কুক তাইয়ানকে প্রতিদিন রাতে নিজের করে নেয়। তাইয়ান তুমি তৈরি হয়ে যাও, আমি প্রতিদিন রাতে আমি তোমার জীবনের সব দুঃখ মিটিয়ে দেবো।
পরের দিন সকালবেলা তাইয়াং ঘুম থেকে উঠে থেকে যে ওর পুরো শরীরে কাটা দাগ এবং বিষের মতো ব্যথা হয়ে রয়েছে। এসব দেখে তাইয়াং খুবই ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি চান করে এসে ওর বিছানায় বসে। খরগোশটা এখন ওর বাক্সের মধ্যে নেই, আর কোথায় আছে তা নিয়ে তাইয়াংয়ের কোনো মাথা ব্যথা নেই। তাইয়াংয়ের গভীর চিন্তার মধ্যে এরকম সময় তাইয়াংয়ের ফোনটা বেজে উঠলো। তাইয়াং লক্ষ্য করলো কলার এরিটা জাঙ্কুকের। হ্যালো বস। কি বস? না মানে আপনি আমার নাম্বারটা কি করে? এসব তুমি কি আপনি বস লাগিয়ে রেখে দিয়েছো তাইয়াং? না না মানে জাঙ্কুক, কি ব্যাপার বলো তো তাইয়াং? অফিসে শুনি কেন? 8:30 বেজে গেছে অলরেডি। আচ্ছা জাঙ্কুক শোনো না, একটা রিকোয়েস্ট করবো তোমাকে। কি রিকোয়েস্ট? আজকের দিনটা প্লিজ আমাকে একটু ছুটি দেবে জাঙ্কুক? তো তুমি চাইলে মাইনে কেটে নিতে পারো আমার। কি ব্যাপার বলো তো তাইয়াং? আমার শরীরটা খুব খারাপ, আমি সত্যি বলছি আজকে আমার শরীরটা সত্যি ভালো নেই। কেন, তোমার কি হয়েছে? না মানে ওই থাক তাইয়াং, আর কিছু বলতে হবে না। একটা কাজ করো, আজকে আমার বাড়িতে চলে আসো তুমি রাতের বেলা, আমরা দুজনে একসাথে ডিনার করবো। কি স্যার? না 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 আপনার এসব নিয়ে তো, এটা আমার অর্ডার তাইয়াং, যেটা বলছি সেটা করো। আর আজকে অফিসে আসতে হবে না, তোমাকে ছুটি দিলাম আমি। লোকেশনটা তোমার ফোনে আমি সেন্ড করে দেবো। এই বলে জাঙ্কুক কলটা কেটে দিল। এখন রাতের বেলা তাইয়াং রেডি হয়ে জাঙ্কুকের বাড়িতে এসে পৌঁছেছে। তাইয়াং কলিং বেল প্রেস করে বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। ঠিক তখনই জাঙ্কুক এসে দরজাটা খুললো। তুমি এসেছো তাইয়াং? থ্যাংক গড, আমি তো ভাবছিলাম তুমি আসবাই না। মানে তুমি এত করে আমাকে ইনভাইট করলে আমি কি করে না আসতাম। আচ্ছা ভেতরে আসো। তাইয়াং বাড়ির ভিতরে ঢুকে চারিদিক দেখতে শুরু করলো। জাঙ্কুক একটু সরি তাইয়াংয়ের কাছে আসলো। এই নো তাইয়াং। ওহ থ্যাংক ইউ। তোমার বাড়িটা কিন্তু বেশ দারুণ জাঙ্কুক। আমারও বাড়িটা খুব পছন্দ। কিন্তু জাঙ্কুক একটা কথা, এই বাড়িটা তো নির্জন জায়গায় কেন? আমি একা একা থাকতে ভালোবাসি, বেশি ভিড়ভাড় জায়গা আমার ভালো লাগে না, তাই এই জায়গাটাকেই আমি চুজ করেছি। তাও কোনো সমস্যা হলে কোনো অসুবিধা হবে না। ওহ ডিনারের সময় হয়ে গেছে, একটা দুধ চানি করে এসছো, তোমার হাতে খিদে পেয়ে গেছে। আমি জাঙ্কুক ব্যস্ত কোনো দরকার নেই, চলো আগে ডিনারটা করে নিই, তারপরে অন্য কথা হবে এখানে। জাঙ্কুক তাইয়াংকে ডাইনিং রুমে নিয়ে গেল। ওয়াও কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। নুডলস রান্না করেছি, খেয়ে দেখো কেমন হয়েছে। তাই 1 চামচ নুডলস মুখের মধ্যে নিল। দারুণ হয়েছে। এই কথাটা আমার মুখে বলে অপেক্ষা রাখে না, কালকেও তো খেয়েছি, একটু দারুণ রান্না করেন। যাক ভালো লাগলো শুনেছি তোমার ভালো লেগেছে আমার রান্নাটা। আমার রান্না করতে বিশাল মজা লাগে, তা আপনার রান্না খেয়ে বোঝা যায়। আবার আপনি? মানে জাঙ্কুক, না এবার দেখি তোমাকে শাস্তি না দিলে তোমার আমার নাম বলে ডাকাটা অভ্যাস হবে না। সরি জাঙ্কুক, আর হবে না এরকম। আমি তো ইয়ার্কি করছিলাম। তাইয়াং আর কিছু বললো না। তাইয়াং তোমার কি সমস্যা হয়েছিল যে তুমি আজকে অফিসে যেতে পারোনি? তাইয়াং এই কথার সময় থমকে গেল। জাঙ্কুক একটা কথা বলবো, মানে জানি না কথাটা আমি কি করে বলবো, কাউকে আমি বলতে পারছি না কথাটা। তাইয়াং তুমি ভয় পেও না, আমাকে বলো তুমি যা বলতে চাও। কিন্তু জাঙ্কুক আমি চাই না রে, তোমাকে কি করে বলবো। জাঙ্কুক তাইয়াংয়ের হাত দুটো ধরলো। তাইয়াং তুমি নিশ্চিন্তে তোমার সমস্যার কথা আমাকে বলো, কেউ শুনুক বা আসুক আমি তোমার কথা শুনবো। জানো জাঙ্কুক গত 2 দিন ধরে আমার মনে হচ্ছে না আমার সঙ্গে কেউ প্রত্যেকদিন রাতে শারীরিক সম্পর্ক করছে। আমি গত 2 দিন সকালবেলা উঠে দেখলাম আমার সারা শরীরটা পুরো ব্যথা হয়ে গেছে বিষের মতো, এবং আমার সারা শরীরে কালো কালো কাটা দাগের মতো। মনে হয় যেন আমাকে কেউ বাজেভাবে কামড়ে দিয়েছে। কিন্তু তাইয়াং তুমি শিওর কি করে যে এটা শারীরিক সম্পর্কই? জাঙ্কুক আমি শিওর এটা সেটাই যেটা আমি ভাবছি। বিশেষ করে জাঙ্কুক কিন্তু আজকে সকালে আমার বমি হয়েছে। তো তাতে কি হয়েছে তাইয়াং? তুমি এটা ছেলে মহিলা না যে বমি হলে তুমি প্রেগনেন্ট হয়ে যাবে। তোমার হয়তো অন্য কোনো সমস্যা হয়েছে। জাঙ্কুক আমার খুব ভয় করছে, আমি কি করবো? আরে তাইয়াং ভয় পাও না, একটা কাজ করো, কালকে সকালে তুমি হসপিটালে যাও এবং একটা ভালো ডাক্তার দেখিয়ে নাও। আমার কাছে খুব ভালো একটা ডাক্তার চেনা জানা আছে, আমি তোমাকে ওনার নাম্বার দিয়ে দেবো ওখানে। জাঙ্কুক তুমি একমাত্র আমাকে বুঝতে পারলে। অবশ্যই দেখো আমরা 2 দিনের মধ্যে কি সুন্দর একে অন্যের কত ভালো বন্ধু হয়ে গেলাম। সত্যি জাঙ্কুক তুমি ছিলে বলে। তাইয়াং ওর হাতের ঘড়ির দিকে লক্ষ্য করলো। আরে বাপরে অনেক লেট হয়ে গেছে। জাঙ্কুক আমি এখন আমার বাড়ি যাই বুঝলে। তাইয়াং যার জন্য উঠে দাঁড়াবে এমন সময় জাঙ্কুক তাইয়াংয়ের হাতটা ধরলো। তাইয়াং অনেক রাত হয়ে গেছে, এখন আর যেও না, আজকে রাতটা আমার বাড়িতেই থেকে যাও। না জাঙ্কুক আমার বাড়িতে না একটা খরগোশ আছে, ও একা একা থাকতে পারে না। আরে একা একা থাকতে পারবে, আমার মানে ওর একা একা একটা রাত থাকতে কোনো অসুবিধা হবে না। না জাঙ্কুক ও একা একা থাকতে খুব ভয় পায়। তাইয়াং খরগোশরা কখনো ভয় পায় না, বুঝেছো? স্পেশালি রাতের অন্ধকারকে তো ওরা একদমই ভয় পায় না। তো তাই নাকি? আমি তো জানতাম না। তুমি অনেক কিছুই জানো তাইয়াং, ধীরে ধীরে তুমি অনেক কিছুই জানতে পারবে। আর আমি তোমাকে বলছি তাইয়াং এখন বাড়ি যেও না, আজকে রাতে আমার এখানে থাকো, তোমার খরগোশের কিচ্ছু হবে না। কিন্তু স্যার না জাঙ্কুক, আমি যেটা বলছি তুমি সেটাই শুনবা, আর কোনো কিন্তু করবে না। চলো তোমার রুমে নিয়ে যাই আমি। জাঙ্কুক তাইয়াংকে ধরে ওর রুমে নিয়ে গেল। আরে জাঙ্কুক এটা তো তোমার রুম, তুমি আমাকে তোমার রুমে আনলা কেন? আমি গেস্ট রুমে শুতে পারবো। কিন্তু তাইয়াং আমরা তো বন্ধু, আমরা যদি একই রুমে শুই তাহলে কি অসুবিধা রয়েছে? আর না মানে কোনো অসুবিধা নেই, কিন্তু তাইয়াং তুমি যদি আমার সঙ্গে না আসো তাহলে আমি খুব কষ্ট পাবো। তাই জাঙ্কুকের কথা শুনে আর কিছু বলতে পারলো না। আচ্ছা ঠিক আছে আমি তোমার ঘরে শুচ্ছি। জাঙ্কুক তাইয়াংকে চাপটে জড়িয়ে দিল। ও তাইয়াং থ্যাংক
থ্যাংক ইউ। জাঙ্কুক কি হয়েছে? আরে দেখো না, আমরা দুজন বেস্ট ফ্রেন্ডস, আর বেস্ট ফ্রেন্ডসের মধ্যে এইসব হতে থাকে। আমি তো জাস্ট তোমাকে একটু হাত করেছি। কি অসুবিধা হয়েছে এতে? না অসুবিধা হয়নি, হঠাৎ করে তুমি মানে ঘুম পেয়েছে আমার খুব। আমি কি এখন ঘুমাতে যেতে পারি? আসলে আমি খুব টায়ার্ড। হ্যাঁ অবশ্যই, যাও তুমি ঘুমাতে যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। তাই জাঙ্কুকের বিছানায় শুয়ে পড়লো। 10 মিনিট পরে আমরা দেখতে পাই যে তাইয়ান গভীর ঘুমে ঘুমাচ্ছে, যেন ওকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছে। এবং জাঙ্কুক বিছানার সাইডে হাঁটু গেড়ে বসে তাইয়ানের দিকে একটানা তাকিয়ে আছে। যেন তাইয়ানের মনের জন্য হাল ভেঙে যেতে বললো, তাইয়ান শোনা, আজকে কিরম ভাবে খেলা যায় তোমার সাথে? তোমার সাথে খেলেছি মাত্র 2 রাত হয়েছে, এর মধ্যে প্রেগনেন্ট হয়ে গেলে এর পরের রাতগুলো আমরা কি করবো তাহলে? যাই হোক, প্রেগনেন্ট যখন হয়ে গেছো তাহলে আজকেরটা ধীরে ধীরে করবো। পরের দিন সকালবেলা আমরা দেখতে পাই যে তাইয়ান চোখ খুলে জাঙ্কুককে সেদিকে দেখতে পাচ্ছে না। তাইয়ান ডাইনিং রুমে এসে দেখলো যে জাঙ্কুকের একটা পেয়ে রাখা কাগজ রয়েছে টেবিলের উপর, আর ওই কাগজটা লেখা আছে জাঙ্কুক অলরেডি অফিসে চলে গেছে এবং তাইয়ানকে ঘুম থেকে উঠে হসপিটালে যেতে বলেছে। তাইয়ানের আজকে অফিসে যাওয়ার কোনো দরকার নেই। তাইয়ান ঘরের দিকে তাকিয়ে দেখলো প্রায় 8টা বাজতে যায়। তাইয়ান ঝটপট রেডি হয়ে হসপিটালে চলে গেল। হসপিটালে পৌঁছে আমরা দেখতে পাই যে তাইয়ান আর ইউজিন একে অন্যের সঙ্গে কথা বলছে। কি হলো ডক্টর ইউজিন, আপনি এত মন দিয়ে কি দেখছেন? ইউজিন একটু তাইয়ানের দিকে তাকালো এবং আমার রিপোর্টটার দিকে তাকালো। ইউজিন একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, মিস্টার কিম, আপনার সব সিম্পটমগুলো শুনে আমি আল্ট্রাসাউন্ডটা করতে বাধ্য হলাম, কিন্তু আল্ট্রাসাউন্ডটা করানোর পর আমি যে রিপোর্ট দেখতে পাচ্ছি এটা একদম অবিশ্বাসনীয়। একে তো আপনি পুরুষ, তার উপর প্রেগনেন্ট, এটা তো বিশ্বাস করতে পারছি না। তারপরে আপনি প্রেগনেন্ট, সেটা মানুষের বাচ্চার সঙ্গে না, এটা খরগোশের বাচ্চার সামনে। কি খরগোশের বাচ্চা? কিন্তু খরগোশের বাচ্চা কি করে আমার পেটে? এটা আমিও বলতে পারবো না, এটা কি করে পসিবল হতে পারে। আমি 20 বছরের ওয়ার্ক এক্সপেরিয়েন্সে এরকম ক্রনিক টেস্ট কখনো পাইনি। এই পর্যন্ত কোনো খরগোশের স্পার্ম নিয়েও এটা ঘটানো সম্ভব না। আর তারপরে আপনি একজন মেল। ডক্টর হুয়াং, এবার কি হবে? আপনার এই ব্যাপারটা নিয়ে আমার আদার সিনিয়রসদের সঙ্গে কথা বলতে হবে। ডক্টর হুয়াং, আমি যদি এই বাচ্চাটিকে অ্যাভয়েড করতে চাই তাহলে বাচ্চা নষ্ট করার ডিসিশনটা না এখনই নেওয়া ঠিক হবে না মিস্টার কিম। আপনি বরং আরো কটা দিন ওয়েট করুন। আমি আগে আদার সিনিয়রসদের সঙ্গেও আলোচনা করে নিই আপনার এই বিষয়টা নিয়ে। ডক্টর হুয়াং, আমার কাছে আপনার জন্য একটা রিকোয়েস্ট হচ্ছে, প্লিজ এই কথাটা প্লিজ আপনি যত সম্ভব সিক্রেট রাখবেন। মিস্টার কিম, আপনি একদম চিন্তা করবেন না, আপনার এই ব্যাপারটা আমি একদম গোপন রাখবো। আপনি আপাতত এখনকার জন্য বাইরে থেকে রেস্ট নিন। তাই ওখান দিয়ে চলে গেল। হ্যালো, আপনি যা যা বলেছিলেন আমি তাই করেছি। কেটিফাইস ইউনজনে কিন্তু একটা খরগোশ, কিন্তু সাদা খরগোশ। তাই হসপিটালের বাইরে বেরিয়ে এসে জাঙ্কুককে কল করলো। হ্যালো জাঙ্কুক। হ্যাঁ তাই কি হয়েছে? জাঙ্কুক, আমি প্রেগনেন্ট, আমার পেটে খরগোশের বাচ্চা। জাঙ্কুক, তুমি হাসছো কেন?